এই সমাজের কারো ভাই কারো কাকা, তো তারা ওই ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে এই রকম অ্যাট্রোসিটিস কেন করে? তাদের তো একটা মানবিকতা থাকা উচিত। এইটাই আমি বলতে চাই। আমি একটাই জিনিস বলতে চাই যে দেখুন, এই যে মানে আসছে, আপনার ডিওয়াইএসপি আসছে, আমরা বলতে চাই তাদের স্টাফের যে বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, সে এসে আমাদের কি করবে? সে তো তার স্টাফদেরই সাপোর্ট করে চলে গেছে। সে তো কোনো ক্রমে আমার মনে হয় না যে এর কোনো সুরাহ হবে। কারণ কি, এরা চাইছে যে কিছুদিন যাক, আস্তে আস্তে লোক ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আমরা গোলমাল পাকিয়ে পেঁচিয়ে ওই আপনার ওই বন্ধ করে দেবো মুখটা। তো আমি সেই জন্য বলছি আপনারা উঠে দাঁড়াবেন এবং কোন ক্রমে এটা এই অন্যায় কাজের সাপোর্ট কোন ক্রমে করা যায় না। আমরা দেখেছি পুলিশে অনেক জায়গায় অনেক অত্যাচার করেছে। আমরা দেখেছি যে পোর্ট ব্লেয়ারে যে এই যে মানে 450 কলেজের বাচ্চারা যারা এই ইঞ্জিনিয়ারিং কলেজে, তাদের লাইফটা নষ্ট হয়ে গেছে। তারা দাঙ্গা করছিল, তারা প্রোটেস্ট করছিল, তাদের পরেও অনেক অত্যাচার করা হয়েছে পোর্ট ব্লেয়ার সিটিতে। আমরা দেখেছি এই আরো কয়েকদিন আগে একটা মাছিওয়ালার ঘরে, সেখানেও তাকে মেরে দেওয়া হয়েছে। সেখানেও পুলিশ এমন ভাবে ব্যবহার করেছে পোর্ট ব্লেয়ারে, যেটা কোন ক্রমে করা উচিত ছিল না। তো আমি সেই জন্য বলছি যে ভারতবর্ষের দিকে আপনারা তাকিয়ে দেখবেন যে আন্দামান নিকোবর আইল্যান্ডে এখানে এক না এক তন্ত্র। এখানে যে কোন রকম একজনই এর নেতা। আমরা যারা পার্টি পলিটিক্স করি, আমরা কিছুই না, আমরা শুধু এই মহিলা মণ্ডলের মতন কাজ করি। মহিলা মণ্ডলের একটু ক্ষমতা থাকতে পারে, কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডের যারা পলিটিক্স করে তাদের মহিলা মণ্ডলেরও যতটুখানি ক্ষমতা আছে তাও নেই। তো এই জন্যে আন্দামান নিকোবর আইল্যান্ডে স্টেট অ্যাসেম্বলি হওয়া উচিত। আন্দামান নিকোবর আইল্যান্ডে এখানে যে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে প্রেস কাউন্সিল হওয়া উচিত। তবেই এখানকার লোকেরা তারা যে জাস্টিস পাবে, তাদের অধিকার পাবে, তারাই তাদের কথাই পুলিশ চলবে, সরকার চলবে, ডেভেলপমেন্ট হবে। এইরকম ভাবে এক না এক তন্ত্র দিয়ে কোন ক্রমে ভারতবর্ষ চলতে পারে না। আপনারা দেখেছেন যে আমাদের অনারেবল এমপি সাহেব এই বিষ্ণুপদ রায়জি এই ইসের সামনে, আপনার কি ওই রাজনিবাসের সামনে ধর্ণা দিয়েছেন, তাকে ভিতরে ঢুকতে দেয়নি। আমি এইটাই বলতে চাই, সে লেফটেন্যান্ট গভর্নর হতে পারে, কিন্তু সে বিষ্ণুপদ রায়ের থেকে কোন ক্রমে বড় হতে পারে না। তো অনেক ছোট। আমি সেই জন্য বলছি, আমরা একদিন এই আমরা বক্কামের বিরুদ্ধে আমরা একবার ওখানে নালিশ করতে গেলাম। হোম মিনিস্টার আমাদের সামনে বক্কমকে ডেকে বলল যে দেখো, তোমাকে আন্দামানে পাঠিয়েছি জাস্ট টু অ্যাসিস্ট মনোরঞ্জন ভক্ত। তোমার মনোরঞ্জন ভক্ত পরে ডান্ডা ঘুরোতে বলা হয়নি, ওকে অ্যাসিস্ট করার জন্য, ওকে সাহায্য করার জন্য তোমাকে লেফটেন্যান্ট গভর্নর করে পাঠানো হয়েছে। তো সেই জন্য আমি সেইটাই বলতে চাই যে আমাদের যে এমপি হোক, আমি অন্য একটা পার্টি, কিন্তু তবুও সেও তো আমাদের এই আইল্যান্ডের এমপি, তার সম্মান হওয়া উচিত। আমি এই মানে আমাদের লেফটেন্যান্ট গভর্নরজিকে আমি বলতে চাই যে আপনি মশাই বারান্দার থেকে কেন নামেন না? আগের যত মানে লেফটেন্যান্ট গভর্নর ছিল, প্রত্যেকটা গ্রামের গ্রামে গিয়ে তারা ভাষণ দিত, ডেভেলপমেন্টের ব্যাপারে কথা বলতো, তবেই তো আন্দামান নিকোবর আইল্যান্ডের ডেভেলপমেন্ট হয়েছে। যদি লেফটেন্যান্ট গভর্নর যদি কমিট করে, তবেই সে কমিটমেন্টটা সেটা স্টেটের একটা অর্ডার হয়ে যায়। তাহলে উনি আমাদের যে বর্তমান লেফটেন্যান্ট গভর্নর জি আছেন, তিনি ওই রাজনিবাস থেকে, তার বারান্দার থেকে নামেন না কেন? তিনি গ্রামের গ্রামে গিয়ে লোকের সঙ্গে তার সুখ দুঃখ দেখেন না কেন? তা আমি বলতে চাই যে এই যে পোস্টে অপমান করা হচ্ছে,
এই আন্দামান নিকোবর আইল্যান্ডের যে ডেভেলপমেন্ট হচ্ছে না, এর পিছনে হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। এবং তিনি যদি ঠিক মতন করতেন তবে আন্দামান নিকোবর আইল্যান্ডের আরো অনেক ডেভেলপমেন্ট হতো। আমি সেইটাই বলতে চাই। আমি বলতে চাই এই লেফটেন্যান্ট গভর্নরজিকে যে এই রামকৃষ্ণপুরের লোকেরা এখন অতিষ্ঠ হয়ে গেছে, তারা অধিকার চাইছে, তাদের ছেলেকে মারা হয়েছে, এরা হত্যা করা হয়েছে আমি বলবো, এবং তারপরে জাস্টিস চাই। এবং সেই জাস্টিসের এবং আমরা যে সেই গান্ধিয়ান ফিলোসফির উপরে বেশ করেই আমরা এই 4-5 দিন ধরে এই কাজকর্ম চলছে। কেউ কোথাও একটা অহিংসার কাজ আমাদের ছেলেরা করেনি। এদের আপনার শাবাশি দিতে হবে যে এত বড় অন্যায় হওয়ার পরেও তারা কখনো এই একটা মাত্র অন্যায় কাজ, অবৈধ কাজ এখনো তারা করেনি। এবং তো আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আমি আমাদের গ্রামবাসীকে বলতে চাই, আন্দামান নিকোবর আইল্যান্ডের লোকদের, লিটল্যান্ডের লোকদের আমি বলতে চাই যে আপনারা এক হয়ে যান এবং এই যে গান্ধিয়ান ফিলোসফিতে যে আমরা যদি এই অহিংসা ভাবে এই পথে যদি আমরা চলি, এ একটা বড় হাতিয়ার, এর থেকে বড় অস্ত্র আর নেই। এই অস্ত্রই যেন আপনাদের হাতে থাকে, অহিংসা। তবে দেখবেন আমরা প্রদীপ ব্যানার্জি যে আপনার সত্যিকারের যা ওকে হচ্ছে কম্পেনসেশন পাওয়া উচিত বা তার আত্মার যে শান্তি হওয়া উচিত সেটা পাওয়া যাবে। আমি একটা জিনিস অ্যাডমিনিস্ট্রেশনকে বলতে চাই যে তার 3টে ছেলে আছে, 3টে বাচ্চা আছে, এবং তারা কোথায় যাবে এখন, তারা কি খাবে, তাদেরও এই অ্যাডমিনিস্ট্রেশন দেখা উচিত। তাদেরও আমি বলতে চাই তাদের উপযুক্ত ভাবে তাদের চাকরি দেওয়া উচিত যে যার কোয়ালিফিকেশন অনুসারে। এইটাই আমার অনুরোধ। এই হলেই কমপক্ষে প্রদীপের যে আত্মার একটা শান্তি হবে, এই অনুরোধ রইল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। নমস্কার, বন্দে মাতরম।